আজকের অডিও বুকের এই প্রথম পর্বে শুনবেন কিভাবে সাধারণ এক তরুণ নরেন্দ্র হয়ে উঠলেন বিশ্ববন্দিত চিন্তাবিদ ও সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। এটি শুধু একটি জীবনী নয়, এটি এক যুবকের সত্য অন্বেষণের গল্প, তাঁর সন্দেহ, তাঁর তপস্যা এবং তাঁর মহত্বের পথে প্রথম পদক্ষেপের গল্প। ছোটবেলার নরেন্দ্র। কলকাতার সিমলাপাড়ায় এক কৌতূহলী ছেলেটি নরেন্দ্রনাথ দত্ত। বই পড়তে ভালোবাসতেন, গান করতেন অসাধারণ, আর মন ছিল প্রশ্নে ভরা। যে কোনো কথা শুনলেই তার একটি প্রশ্ন, প্রমাণ কি? সত্য কোথায়? সত্যের খোঁজে দ্বিধাগ্রস্ত যুবক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নরেনের মনে জন্ম নিল আরও বড় প্রশ্ন, ঈশ্বর আছে? থাকলে কোথায়? উত্তর কেউ দিতে পারত না। একদিন বন্ধুদের কাছে শুনলেন দক্ষিণেশ্বরের এক মহাপুরুষ শ্রীরামকৃষ্ণ নাকি ঈশ্বরকে সরাসরি দেখেন। নরেন বললেন, দেখেন, প্রমাণ চাই। সেই কৌতূহলী তাকে টেনে নিল দক্ষিণেশ্বরে। প্রথম সাক্ষাৎ। রামকৃষ্ণদেব নরেনকে দেখে বিস্ময়ে বললেন, ওহে নরেন, তুমি যে কতদিন পরে এলে। নরেন অবাক। উনি আমাকে আগে থেকে চিনলেন কিভাবে? সেই প্রথম সাক্ষাতেই নরেনের ভেতরে কিছু নড়ে উঠল। সংসার, পড়াশোনা, গান, সব কিছুর মাঝেও রামকৃষ্ণের কথা যেন তাকে ডাকত। বড় পরীক্ষার দিন। রামকৃষ্ণ একদিন বললেন, নরেন, চোখ বুজে দেখো, আজ ঈশ্বরের স্পর্শ অনুভব করো। হঠাৎ নরেনের শরীরে অসম্ভব শান্তি নেমে এলো। ঠিক সেই মুহূর্তে ভেবে উঠলেন, না না, এভাবে ঈশ্বরকে পাওয়া এত সহজ হতে পারে না। এই অনুভূতি তৎক্ষণাৎ ফিকে হয়ে গেল, কিন্তু সেই মুহূর্ত তাঁর জীবনে এক মোড় ঘুরিয়ে দিল। তিনি বুঝলেন সত্য আছে, আর সেই সত্যের কাছে পৌঁছাতে সাধনা লাগে। নতুন যাত্রার শুরু। ধীরে ধীরে বদলে গেলেন নরেন। সন্দেহ কমল, আলোর সন্ধান বাড়ল। রামকৃষ্ণের স্নেহ, শিক্ষা আর আশীর্বাদে তৈরি হলো এক নতুন সন্ন্যাসী, স্বামী বিবেকানন্দ। বিশ্ব তাকে চিনেছিল শিকাগোর ধর্মসভার বক্তা হিসাবে। কিন্তু তাঁর প্রকৃত যাত্রা শুরু হয়েছিল এক তরুণের প্রশ্ন থেকে, আর এক গুরুর ভালোবাসা থেকে। পরের পর্বে শুনবেন শ্রীরামকৃষ্ণদেবের মহাসমাধির পর কিভাবে দায়িত্ব এসে পড়ল তরুণ ভিক্ষুর কাঁধে, আর কিভাবে তিনি ভারতের পথ ধরে ছড়িয়ে দিলেন শক্তি, আত্মবিশ্বাস আর মানব সেবার বাণী।